এসআইআর কি কালীপুজোর আগেই? প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় বৈঠকে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। দুদিনের সফরে মঙ্গলবারই শহরে এসে পৌঁছেছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বুধবার রাজ্যে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবারও ফের বৈঠক হবে। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। বিহারের পর দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। আর এই আবহে বঙ্গের এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে মূলত মঙ্গলবার রাজ্যে এলেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে রয়েছেন ডিজি আইটি সীমা খান্না, সেক্রেটারি এসবি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ফুল বেঞ্চ। গতকাল রাত ৯টা নাগাদ তিনি ও তার দল এসে নামে কলকাতা বিমানবন্দরে। আগামী দুদিন রাজ্যের সবকটি জেলার সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। যদিও উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোর ডিইও, এডিএম, ইআরও, ওসিদের বৈঠকে যোগ দিতে হবে না বলেই জানিয়েছেন জাতীয় কমিশন। এদিন তারা ভিডিও কনফারেন্সে ছিলেন। আগেই অবশ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলার সঙ্গে চলতি মাসের অন্য তারিখে বৈঠক করা হবে। এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের সব জেলা শাসক, ইআরও, এইআরও, বিএলও, মহকুমা শাসক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলকেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয় এই বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য সব আধিকারিকরাও। উত্তরবঙ্গের কয়েকজন আধিকারিকও যোগ দেন এই বৈঠকে। सर 15 पे कोई डेडलाइन हुआ না কোনো ডেডলাইন নেই, ইসিআই ডিসাইড করে, এটা আমরা কোনো ডিসাইড করি না। আমরা পলিসি মেকিং মধ্যে নেই। সব জেলা কি প্রস্তুত আছে স্যার? সব জেলাতে প্রস্তুত আছে স্যার, প্রিপেয়ার? সব জেলা প্রস্তুত আছে। কেন প্রস্তুত আছে? বুধবার ভিডিও কনফারেন্স শেষে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী যান রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল, যার ফলে 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। রাজারহাটের জেলা পরিষদ ভবনে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন এই দুই বিধানসভার ইআরও, এইআরওদের সঙ্গে বৈঠক করবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও তার দল। এই বৈঠকে থাকবেন উত্তর 24 পরগনা জেলা শাসক ও রাজ্যের সিইও। বারাসাতে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে একটি বৈঠক হবে। সেখানেও থাকবেন উত্তর 24 পরগনা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ওসি নির্বাচন এবং জেলার সমস্ত ইআরও ও এইআরওরা। পরের দিন অর্থাৎ 9 অক্টোবর কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরও এবং এইআরওদের সঙ্গে বৈঠক করবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও তার দল। এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলাগুলির সিস্টেম ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজাররা। কোলাঘাট থেকেই কলকাতায় ফিরে তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তারা।